আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। তো আজকে আমি একটা নাস্তা তৈরি করবো, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা আলু আর 2টো গাজর। গাজরটা আমি ছোটো ছোটো নিয়েছি, কম দেবো তাই ছোটো ছোটো নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি এবার আলুটাকে এইভাবে গ্রেট করে নেবো। গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। তো এবার একই রকমভাবে আমি গাজরটাকে গ্রেট করে নেব। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো এইবার আমি গাজর আর আলুটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো এখানে ভালো করে একবার ধুলে হবে না, তো আমি 3বার ভালো করে পানি দিয়ে ধুয়ে ছেঁকে নেবো এইভাবে। এইভাবে আমি 3বার ধুয়ে নিয়েছি। তো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। দুটো ডিম দেওয়ার পরে এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। তো এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি আর ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো মশলা। তো এখানে স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, আর অল্প একটু জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু চাট মশলা গুঁড়ো। এবার সব মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। গ্রেট করা আলু আর গাজরের সাথে সব মশলা আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে 1 কাপ পরিমাণ বেসন, আর নিয়ে নেব 1/2 চামচ চালের আটা গুঁড়ো। এবার বেসন আর আটার গুঁড়িটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলু আর গাজরের সাথে সমস্ত মশলা দিয়ে আমি একেবারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর আমি চুলা জ্বালিয়ে কড়া তেল নিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। তো এইবার আমি পেস্ট এরকমভাবে আলু আর গাজরের পেস্টটাকে চাপটা গোল করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে যে কড়া ধরবে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। তো কিছুক্ষণ দেওয়ার পরে আমি এইভাবে উল্টে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি ভালো করে লাল মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।